লাউ দিয়ে বাটা মাছ রান্না করলাম আর শাপলা ফুলের লতি বা ডাটা যেটাই বলেন ওইটা ভাজি করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে দুপুরে যেগুলো রান্না করব, বাটা মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব, আর এটা শাপলা ফুলের লতি বা ডাটা যেটাই বলেন, যে নামে আপনারা চিনেন, ওটাই ভাজি করব আজকে। আর শাপলা ফুলের এই ডাটাটা আপনারা কখনো ভাজি করে খেয়েছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে শাপলা ফুলের লতি বা ডাটা যেটাই বলেন ওটা ভাজি করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন তেলের মধ্যে দিয়েছি। এবার নেড়েচেড়ে এগুলো ভেজে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা হালকা ব্রাউন কালার করে নেওয়ার পরই এইখানে পাঁচফোড়ন, জিরা, কালো জিরা এগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরই তারপরে যে শাপলা ফুলের লতিগুলো দিয়ে দিলাম। একে একে সবগুলো লতি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সামান্য হলুদের গুঁড়া আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরই এখন নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এইখানে কিন্তু কোনো পানি ইউজ করব না, এই লতি থেকে এমনিই পানি বের হয়ে যাবে, দেখতে পারবেন। আর যেহেতু শাপলা ফুলের লতি, এখান থেকে অনেক পানি বের হবে। নেড়েচেড়ে এখন ঢাকনাটা দিয়ে দিলাম। এখন এই শাপলা ফুলের ডাঁটাগুলো ভাজি হবে এই পাশে, আরেক পাশে আমি বাটা মাছগুলো ভাজি করে নিব। বাটা মাছটা আমি ভাজি করে রান্না করব লাউ দিয়ে, সেই জন্য তেল গরম হয়ে গিয়েছে। তারপরে যে মাছগুলো একে একে সবগুলো মাছই দিয়ে দিলাম। মাছগুলো এদিকে ভাজি হচ্ছে আর এদিকে শাপলা ফুলের ডাঁটাগুলো নেড়েচেড়ে দিচ্ছি। আর অনেকটুকুই কমে আসছে আর পানিও বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। পানি বের হয়েছে, এই পানিতেই কিন্তু এই ডাঁটাটা ভাজি হবে, শাপলা ফুলের ডাঁটা ভাজি। আর এইদিকে কিন্তু আমার মাছ ভাজিটাও হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরেই তারপরে যে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। যেহেতু লাউ দিয়ে আমি বাটা মাছটা রান্না করব, সেই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরেই তারপরে এই যে লাউগুলো দিয়েছি। লাউগুলো দিয়ে দেওয়ার পরেই এখন লাউটাও কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে ভালোভাবে। ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়েই এখন ভালোভাবে কিন্তু লাউটা আমার কষিয়ে নিতে হবে। আরেক পাশে কিন্তু আমার শাপলা ফুলের লতি বা ডাঁটা যেটাই বলেন ওটা ভাজি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, নামিয়ে নিব। আর অনেক দেখা গেল না, ভাজি করার পর একদম অল্পটুকু হয়ে গিয়েছে, দুইজন মানুষ মনে খেতে পারবে। আর আমরা যেহেতু ফ্যামিলি বেশি, বাচ্চা কাচ্চা তো ওরকম খেতে পারবে না, আমিই খাবো। যেহেতু ছাবের বাবা বাসায় নিয়ে, ছাবের বাবা পাবনাতে আছে, আমরাই খাবো, হয়ে যাবে। আর এই লতি ভাজিটা কিন্তু খুবই মজা লাগে খেতে। কিন্তু অনেকে অনেকভাবেই খায়, অনেকে ছোটো মাছ দিয়ে পুরপুরি করে খায়, অনেকেই শুটকি দিয়ে খায়। আর আপনারা কে কী দিয়ে এই লতিটা রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো ভাজি করেই খেলাম, আর এর আগেও আমি ভাজি করেই খেয়েছি, কখনো মাছ দিয়ে রান্না করে আমার খাওয়া হয়নি। লাউটা কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দিলাম, তারপরে যে মাছ দিয়ে দিলাম। তরকারিতে বলক উঠে যাওয়ার পরে এখন বাটা মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে নিব। লাউ দিয়ে কিন্তু বাটা মাছের ঝোল কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, নামিয়ে নিব। রান্না হয়ে আসার আগে কিন্তু আমি জিরার গুঁড়াও দিয়েছিলাম। এখন নামিয়ে নিব। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।